চিত্রনায়িকা মাহি একটা ছাগল। কি ভিউয়ার্স, অনেকে হয়তো অবাক হয়ে গেছেন যে আমি কি চিত্রনায়িকা মাহিকে ছাগল বলেছি কিনা। না, এটি আসলে আমার কোনো কথা নয়। চিত্রনায়িকা মাহি বলেছেন, হ্যালো গাইস, আমি আসলে একটি ছাগল। তো এই ইন্টারেস্টিং একটি সংবাদ বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা মাহিয়া মাহির, এটি আমি পড়ে নিজেই অনেক মজা পেয়েছি এবং নিজেকেই চিত্রনায়িকা মাহিয়া মাহি ছাগল বলেছে। তো কি কারণে এই জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি হঠাৎ করে নিজেকেই ছাগল বললেন, সেটি একটি গণমাধ্যমে নয়, অনেকগুলো গণমাধ্যমে একই সঙ্গে কিছু সংবাদ প্রকাশ হয়েছে। তো আমি তুলে ধরবো এই ইন্টারেস্টিং সংবাদটি, যেখানে চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেকেই তিনি তা ছাগল বলেছে। তো কি কারণে চিত্রনায়িকা মাহি ছাগল বলেছে এবং কোথায় এসে বলেছে, কি কারণে বলেছে, এই সকল তথ্য জানতে অবশ্যই আপনাকে আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। তো এই মুহূর্তে আমার কাছে আছে বাংলাদেশের সুনামধন্য একটি গণমাধ্যম ইত্তেফাক। ইত্তেফাকে চিত্রনায়িকা মাহিয়া মাহির এই ছাগল, নিজেকে ছাগল দাবি করার সে সংবাদটি প্রকাশ করেছে, যা আমি আমার জায়গা থেকে নয়, ব্যক্তিগত জায়গা থেকে নয়, এই সংবাদ মাধ্যম থেকে আপনাদের সামনে তুলে ধরছি। সেটি হচ্ছে, ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা। বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যমে কাজে ফিরছেন তিনি। এদিকে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর বিগত সরকারের সময়ে সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল। এদিকে সিনেমা ছেড়ে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন এই চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর বিগত সরকারের সবুজ সংকেত পেলেও দর্শক ভোটে পড়ে রেড সিগন্যাল, অর্থাৎ বিপুল ভোটে তিনি পরাজিত হন। এরপর আবারও কাজে ফেরার ঘোষণা দেন। সিনেমা আর রাজনীতি নিয়ে রাজনীতির মারপ্যাচ ব্যাপক সমালোচনার মুখেও পড়েন এই চিত্রনায়িকা। কিছুদিন ফেসবুকে তেমন সরব না থাকলেও ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব হয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রায় সময় নানা ইস্যুতে ফেসবুকে নানা পোস্ট দিয়ে থাকেন এই নায়িকা। কিছুদিন আগেও দুটি নাচের ভিডিও বেশ সাড়া ফেলেছিলেন। কিছুদিন আগেও দুটি নাচের ভিডিও বেশ সাড়া ফেলে দিয়েছিলেন এই চিত্রনায়িকা। এবার অগ্নিখ্যাত এই নায়িকা নিজেকে ছাগল বলে জাহির করলেন। শনিবার 5 অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দেন এই চিত্রনায়িকা, যেখানে তিনি লিখেছেন, ফাইনালি আমি বুঝতে পারছি গাইস, আমি যে একটা ছাগল এবং এবার আমি মানুষ হব ইনশাল্লাহ। মাহির সর্বশেষ সাকিবের রাজকুমার ছবিতে কেমিও চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। এরপর অভিনয় নিয়ে ব্যস্ততা না থাকলেও মডেলিং এর সময় দিচ্ছেন তিনি। কয়েকদিন পর ভিন্ন সাজে দেখা মেলে এই চিত্রনায়িকাকে। তো যাই হোক, চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি কিন্তু চলচ্চিত্রের বাইরে পরবর্তীতে বিগত সরকার আমলে অনেকটাই রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিল। আরেকটি বিষয় হচ্ছে, এই 2024-এ তিনি যেমন নায়িকা হিসাবে তার উপস্থিতি কম থাকলেও তিনি যেরকমটা যদি বলতে চাই যে রাজনীতিতে সরব হয়েছিল, অন্যদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় যে বিয়েটি ছিল সেটিরও বিচ্ছেদ ঘটেছে। তো যাই হোক, সবকিছু শেষে এই চিত্রনায়িকা আবারও কাজে ফিরছেন এবং কাজে ফেরার জন্য তিনি চেষ্টা করছেন। তাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম মডেলিং এর, বিভিন্ন ফ্যাশন শোর ছবি কিংবা ভিডিও তিনি পোস্ট করছেন। তবে সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, একজন শিল্পী তার শিল্পী সত্তা দিয়ে যখন আসলে একটি সময় সারা দেশের মানুষের কাছে পরিচিতি পায়, দর্শক জনপ্রিয়তা পায়, সে অন্য কোনো কাজের সঙ্গে যুক্ত হলেও কিন্তু তার নামের সঙ্গে সেই নায়িকা যে নামটি রয়েছে সেটি কিন্তু ঠিকই থেকে যায়।
তো আবারও যেহেতু চিত্রনায়িকা মাহিয়া মাহি নিজেকে শুধরিয়ে এবং আবারও কাজে ফেরার যে স্বপ্নটি দেখছে, সেটিকে অবশ্যই আমি যেরকমটা পজিটিভলি দেখছি, আপনারা চলচ্চিত্র প্রেমী হিসাবে নিশ্চয়ই এটাকে পজিটিভলি দেখবেন। তো আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে একজন চলচ্চিত্র প্রেমী হিসাবে অবশ্যই চাই মাহি আবারও ফিরে আসুক সুন্দরভাবে কাজে, আবারও নতুন নতুন চলচ্চিত্র উপহার দেখ সারা দেশের চলচ্চিত্র প্রেমীদের। ধন্যবাদ সবাইকে।